নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা সবাই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের পটল দিয়ে মাছের ঝোলের রেসিপিটি খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল থাকলে আর কিছুই লাগবে না। এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর কাতলা মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মাছের গায়েতে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি আজকের রেসিপিটি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন। এইভাবে একবার কাতলা মাছের ঝোল বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। খুব সুন্দরভাবে প্রত্যেকটি কাতলা মাছের পিসের মধ্যে লবণ হলুদটা দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কাতলা মাছের এই মুড়োগুলো খেতেও ভীষণ ভালো লাগে। কে কে কাতলা মাছের মুড়ো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দরভাবে প্রত্যেকটি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার 10 মিনিট মতো এইভাবেই রেখে দেব। সাথে পটলগুলো কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো এপিট ওপিট করে উল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আমি দেখুন হালকা ব্রাউন কালার করে মাছগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই মাছ ভাজার সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। এক এক করে দেখুন সমস্ত মাছগুলোই ভেজে নিচ্ছি। তেল ভালো করে গরম করে নিলে মাছগুলো কড়াইয়ের নিচে লেগে যায় না। খুব সহজেই দেখবেন মাছগুলো উল্টে নেওয়া যায়। দেখুন এক এক করে সমস্ত মাছগুলোই ভেজে নিলাম। এবার একটি পাত্রে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সমস্ত মাছ একটি পাত্রে দেখুন উঠিয়ে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে পটলগুলো নিয়ে নিয়েছিলাম, সেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে দেওয়ার পর পটলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যাতে পটলের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। লবণ হলুদ দিয়ে পটলগুলো প্রথমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই 2টো মিডিয়াম সাইজের আলুর মধ্যেও স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। যেহেতু আমি পটলগুলো লম্বা করে কেটে নিয়েছি, সেহেতু আলুগুলো এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এবার এক এক করে আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যে অবশিষ্ট তেল ছিল তাতে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর একটি এলাচ দিয়ে দিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। আপনারা তো অনেকভাবেই মাছের ঝোল বানিয়েছেন, একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। যখন দিচ্ছিলাম ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আপনাদের আর দেখাতে পারিনি। আপনারাও 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। সাথে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো
মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিয়ে দিয়েছি। এইভাবে বাটা মশলায় যদি আপনারা মাছের ঝোলটি বানান, আপনাদের মাছের ঝোলটি খেতেও ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায় বা চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়, ততক্ষণ মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি কষিয়ে নিতে হবে। মশলার চারপাশ থেকে যখন তেল ছাড়তে শুরু হয়ে যাবে, তখন ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিলাম। মশলার সাথে পটল আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে পটল আলুর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট পটল আলু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। পটল আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান না ঝোল ঝোল খেতে চান, সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। আমি যেহেতু আজকে কাতলা মাছের ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা সামান্য বেশি রেখেছি। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেবেন, আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। লবণটা কম মনে হচ্ছিল, তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। মাঝে একবার ঢাকনাটা খুলেছিলাম, দিয়ে আবারও বন্ধ করে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন পটল আলু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একে একে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছ দিয়ে দেওয়ার পর ঝোলটা 2 থেকে 3 মিনিট আবারও ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকের রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। দেখুন আলুও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। পটল আলু দিয়ে মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আজকে আপনাদের কাছে এই বাটা মশলায় পটল আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।